রয়েছে। মনে রাখবেন, শুধু সন্তানের পিতামাতার প্রতি দায়িত্ব বিষয়টা এমন নয়, বাবা মারও কিছু দায়িত্ব রয়েছে সন্তানদের প্রতি, যাতে করে এই সন্তান আস্তে আস্তে বড় হওয়ার পরেই সে ইসলামের পথে চলে আসে, সঠিক পথ সে চলতে পারে এবং সে আদর্শ শিক্ষা পায়। এগুলো কিন্তু অবশ্যই বাবা মার দায়িত্ব রয়েছে। অনেক সন্তানকে বাবা মা ছোটবেলায় যেভাবে ইচ্ছে সেভাবে লালন পালন করেছে, বড় হওয়ার পর এখন ফোন দিয়ে বলে, হুজুর আমার মেয়ে আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথা শোনে না, সে বিভিন্ন ভাবে বখাটে ছেলেদের সাথে চলাফেরা করে, আমাদের কোনো কথাই সে শুনতে চায় না। মেয়েদের ব্যাপারে বলে যে সে পর্দা করতে চায় না, টি শার্ট পরে ঘর থেকে বের হতে চায়, পর্দা করতে চায় না। মনে রাখবেন, ছোট্টবেলা থেকেই কিন্তু আপনাকে আদর্শ শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকে আপনি আদব শিক্ষা দিবেন না, বড় হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু আপনি মারধর করেও কিন্তু তখন আর ঠিক করতে পারবেন না। এজন্য অবশ্যই ছোট্টবেলা থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন বাচ্চা গর্ভে আসবে তখনই দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ গিভ মি এ গুড চাইল্ড, আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করে তাকে নেককার সন্তান দান করেছেন। এজন্য অবশ্যই পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য দোয়া করা এবং সন্তানের সামনে, ছোট্ট বাচ্চার সামনে এই ধরনের কাজ কখনো না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক